পারে নাই। যখন একটা সময়ে জুলাইখার স্বামী নাই, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নাই, জুলাইখা বুড়ি হয়ে গেল। এখন জুলাইখা চিন্তা করলো, যেই দেশে আমার স্বামী নাই, যেই দেশে আমার ক্ষমতা নাই, যেই ইউসুফের জন্য আমি জীবন যৌবন সব হারায়া ফেলাইলাম, ওই ইউসুফ তো আমার কাছে নাই, ইউসুফকে আমি পাইলাম না, তো এই সমাজের ভিতরে আমার থাকিয়াও কোনো লাভ নাই। জুলাইখা জঙ্গলে থাকার জন্য চিন্তা ভাবনা করলেন। এরকম লোক আছে না যে বাড়িতে দাম নাই, সমাজে দাম নাই, দূর আমি এই এলাকাতেই থাকবো না। জুলাইখা চিন্তা করলেন যে যেই এলাকায় আমি ইউসুফকে পাইলাম না, ওই সমাজে আমার থাকার দরকার নাই, আমি জঙ্গলার ভিতরে গিয়ে থাকি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো রকম একটা কুড়ি ঘর বানায়া, নারাকুডার ঘর বানায়া ওখানে থাকতে লাগলেন, বসবাস করতে লাগলেন। কিছুদিন চলতে লাগলো। একটা সময় জুলাইখা বুড়ি হয়ে গেল। কথা বোঝা যায়? একটা সময় জুলাইখা বুড়ি হয়ে গেল, বয়োবৃদ্ধ হয়ে গেল। এরপরও জুলাইখার মনে ইউসুফের জন্য ভালোবাসা আছে না নাই, মোহাব্বত আছে না নাই? জুলাইখা চিন্তা করলো, আহারে, আমি তো জীবন শেষ করলাম, যৌবন শেষ করলাম, ইউসুফের জন্য আসক্ত হইলাম, কিন্তু ইউসুফ তো আমার প্রেমে আসক্ত হইল না, আমার প্রতি দয়া করলো না, মায়া করলো না, মোহাব্বত বাড়াইল না। আমি ইউসুফের পিছনে আসক্ত হয়ে তো আমার জীবন যৌবন শেষ করলাম, কি লাভ? কিছুই তো পাইলাম না। হঠাৎ জুলাইখার এগুলা বলে আর মনে পড়ে যে আহারে, যে ইউসুফকে আমি এত কষ্ট করে, এত সিকিউরিটি দিয়ে, এত তালা লক করে যেই বন্দিখানায় আমি আটকাইলাম, ওই বন্দিখানা থেকে তো ইউসুফ বের হওয়ার কথা না, যেইভাবে আটকাইছে বের হওয়ার কথা। এখান থেকে ইউসুফ কিভাবে বের হইল? হঠাৎ করে জুলাইখার মনে উঠল যে আহারে, ওখান থেকে তো ইউসুফ নিজে বের হইতে পারে নাই, বরং ইউসুফকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওখান থেকে তাকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আসলে বের করে দিয়েছেন কে? জোরে বলেন, বের করে দিয়েছেন কে? জুলাইখা চিন্তা করলো, এত যৌবন জীবন শেষ করলাম, কিছুই পাইলাম না। যেই ইউসুফকে আমি এমন করে বন্দি করে রাখলাম, সেই ইউসুফ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে, এত সিক্রেটের ভিতর থেকে, এত তালা লকের ভিতর থেকে ইউসুফের আল্লাহ যদি ইউসুফকে এখান থেকে উদ্ধার করে দিতে পারে, তো আমার এই বয়সে, আমার এই বৃদ্ধ বয়সে, আমার এই বুড়ো বয়সে আমি যদি একবার ওই ইউসুফের আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, মন সাক্ষী দেয় যে ইউসুফের জন্য এত পাগল হইলাম, ওই ইউসুফকে আল্লাহ আমার ঘরের দরজায় আইনা দিতে পারে। সুবহানাল্লাহ। জুলাইখা চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে। এবার জুলাইখা চিন্তা করে, জীবন শেষ করলাম, যৌবন শেষ করলাম, ইউসুফকে তো পাইলাম না, দেখি একবার ইউসুফের আল্লাহকে ডাক দিয়ে দেখি কি অবস্থা হয়। ইউসুফের আল্লাহকে এইভাবে ডাক দেওয়া যাবে না। জুলাইখা ওই বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে গোসল করে আসলেন। পবিত্রতার নিয়ম কানুন জানেন না, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়, শুধু এতটুকু জানেন। জুলাইখা যতটুকু জানেন অতটুকু দিয়ে তিনি পবিত্রতা অর্জন করে আসলেন। এবার জুলাইখা চিন্তা করলেন, আহারে, ইউসুফ একবার আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ তাকে এত সুন্দর, কঠিন, গভীর জায়গা থেকে আল্লাহ তাকে বের করে দিয়েছে। এবার আমি একবার ইউসুফের আল্লাহকে ডাক দিয়া দেখি নাকি কি অবস্থা হয়। এই কথা ভাবতেছে আর ইউসুফের আল্লাহকে ডাক দিতেছে, ও ইউসুফের আল্লাহ, যৌবন শেষ করলাম, জীবন শেষ করলাম, ইউসুফকে পাইলাম না, বুড়া বয়সে খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, এই বয়সে তুমি আল্লাহ কি পারো না একবার ইউসুফকে আমার ঘরের দরজায় হাজির করিয়া দিতা? সুবহানাল্লাহ।
যখন জুলাইখা বুড়ো মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, জঙ্গলার ভিতরে কুড়ে ঘর বানায়া থাকার জন্য আছে, এমন সময় জুলাইখা আকুতি মিনতি করতেছে, ইউসুফের আল্লাহকে ডাকতেছে। ওই সময় ইউসুফ ওই জমানার রাষ্ট্রের প্রধান বলেন সুবহানাল্লাহ, বানায়া দিছেন কে? সেই দিকে লম্বা ইতিহাস, সেই দিকে যাব না। জুলাইখা এত বছর বয়সে ইউসুফের জন্য পাগল ছিল, ইউসুফ সাড়া দেয় নাই। এবার জুলাইখা চিন্তা করে ইউসুফের আল্লাহকে ডাক দিয়ে দেখি কি অবস্থা হয়। জুলাইখা তার কুড়ে ঘরে বসে, ছোট্ট কুটির ঘরে বসে ইউসুফের আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছে। এমন সময় ইউসুফ রাষ্ট্রের প্রধান একটা মন্ত্রণালয় পরিচালনা করতেছে। হঠাৎ করে ইউসুফের মনে পড়লো, আহারে বয়োবৃদ্ধ জুলাইখা সমাজে বসবাস করতে চায় না, রাষ্ট্রের বসবাস করতে চায় না, জঙ্গলার ভিতরে বসবাস করতে চায়, কুড়ে ঘরে থাকতে চায়। আমার পিছনে জীবনটা শেষ করলো, যৌবন শেষ করলো, আমাকে পাইল না, বয়োবৃদ্ধ হয়ে গেল। এইটা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক ক্ষমতাশালীদের স্ত্রী। দেখি এই বয়োবৃদ্ধে জুলাইখা কেমন আছে। সুবহানাল্লাহ। জুলাইখার কখনো খবর লয় না। হঠাৎ করে যখন জুলাইখা ইউসুফের আল্লাহকে ডাকে, ওই সময় ইউসুফের দিলের ভিতরে আল্লাহ তার খবর লওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ইউসুফ রাষ্ট্রের একটা মন্ত্রণালয় পরিচালনা করতেছে। এমন সময় যখন জুলাইখার কথা মনে পড়ছে, রাষ্ট্রের কিছু প্রতিনিধি ওই জুলাইখার বাড়ির দরজায় পাঠাইছে। গিয়া দেখো জুলাইখার কি অবস্থা, খেয়ে আছে না না খেয়ে আছে, বয়োবৃদ্ধ মানুষ, চিকিৎসার কোনো ব্যবস্থা আছে কিনা, লোকের কোনো প্রয়োজন আছে কিনা, খাবারের কোনো প্রয়োজন আছে কিনা। ইউসুফের জন্য জুলাইখা ওই কুড়ে ঘরে বসে, কুটির ঘরে বসে, জীর্ণ শীর্ণ অবস্থায় ওই ঘরে বসে জুলাইখা ইউসুফের জন্য পাগল। ইউসুফের আল্লাহকে ডাকতেছে, ও ইউসুফের আল্লাহ, এই জীবনে পাইলাম না ইউসুফকে, যৌবন হারাইলাম, জীবন হারাইলাম। এই বয়োবৃদ্ধের সময় একবার হলেও ইউসুফকে আমার ঘরের দরজায় আনিয়া দাও। এমন কথা বলতেছে, আর হঠাৎ করে ওই জুলাইখার ঘরের দরজায় কে যেন রে করানাঘাত করতেছে। সুবহানাল্লাহ। জুলাইখা ডাক দিয়া বলে, কারারে? রাষ্ট্রের প্রতিনিধি, ওই মন্ত্রণালয় থেকে যারা আসছে, যেই লোকগুলাকে ইউসুফ আলাইহিস সালাম পাঠাইছে, তারা বলতেছে, ও জুলাইখা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তোমার খোঁজ খবর নেওয়ার জন্য পাঠায় দিছে। সুবহানাল্লাহ। জুলাইখা চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, ও ইউসুফের আল্লাহ। একবার ইউসুফের আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে যদি ইউসুফের প্রতিনিধি আমার ঘরের দরজায় চলে আসতে পারে, ওই ইউসুফের যেই আল্লাহ, আসলে মূলত সেই আল্লাহ তো আমারও আল্লাহ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ইউসুফের ডাকে সাড়া দেয়, যে আল্লাহ জুলাইখার ডাকে সাড়া দেয়, বলেন তো মুসলমানি সব জবান দিয়া, মুসলমানি শক্তি দিয়া, শরীরের সমস্ত শক্তি জবানের ভিতরে আনিয়া বলেন তো, ওই আল্লাহ এখনো আছে না নাই? ডাক দিলে শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? আসলে আমরা আল্লাহকে ডাকতে জানি না, চাওয়ার মতো চাইতে জানি না। চাইলে আল্লাহ কেন শুনবে না? যে আল্লাহ ইউসুফের বিপদের সময় পাশে ছিল, যে আল্লাহ জুলাইখার মনের বাসনা পূরণ করে, ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে ইউসুফ ডাক দিকে আল্লাহকে পায়, জুলাইখা ডাক দিলে আল্লাহকে পায়। আমরা কেন ডাকলে আল্লাহকে পাবো না? যদি ডাকার মতো ডাকতে পারি, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকতে পারি, দিল থেকে যদি ডাকতে পারি, আল্লাহ সাড়া দিবে কি দিবে না? জবান ছেড়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, মুহাব্বতে বলেন আল্লাহ। জুলাইখা চিন্তা করে, আহারে
ইউসুফের পিছনে সব সময় শেষ করলাম। ইউসুফের আল্লাহকে একবার ইউসুফের আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে যদি ইউসুফের প্রতিনিধিরা আমার ঘরে আসে, ওই আল্লাহ তো মূলত ইউসুফের আল্লাহ না, ওই আল্লাহ তো আমি জুলাইখারও আল্লাহ। এবার জুলাইখা চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যে আল্লাহ ইউসুফের আল্লাহ ওই আল্লাহ তো আমারও আল্লাহ। ও আল্লাহ, জীবন শেষ করলাম, ইউসুফকে পাইলাম না। ইউসুফ আজকে প্রতিনিধি পাঠায়, তার মানে তার দিলের ভিতরে তুমি আমার জন্য একটু খোঁজ খবর নেওয়ার জন্য দয়া ঢুকায়া দিয়েছো গো আল্লাহ। তুমি ইউসুফেরও আল্লাহ, তুমি আমারও আল্লাহ। তোমার কাছে দরখাস্ত, ওই ইউসুফকে আমার ঘরের দরজায় হাজির করিয়া দাও। মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইউসুফের দরজায় চলে যায়। ও প্রধানমন্ত্রী বা ওই মন্ত্রণালয়ের প্রধানকে বলে, ও পয়গম্বর সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখার ঘরের কিনারায় গেলাম, দরজা নক করলাম, জুলাইখা তো দরজা খুলে না। বলে কারণ কি? বলে জুলাইখা ঘর থেকে জবাব দেয়, একবার ইউসুফের আল্লাহকে ইউসুফের আল্লাহ বলে ডাক দিলে যদি ইউসুফের প্রতিনিধিরা হাজির হয়, তাহলে ওই আল্লাহ তো আমারও আল্লাহ। আমি আমার আল্লাহকে ডাক দিলে আমার মন সাক্ষী দেয়, ওই ইউসুফকে আমার ঘরের দরজায় হাজির করে দিবে। সুবহানাল্লাহ। ইউসুফের দিলের ভিতরে মায়া হয়। আহারে বুড়ো মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, ভালো করে একটু খোঁজ খবর নেওয়া দরকার। এবার যখন এই কথা বলে, ওদিক দিয়ে জুলাইখা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ ইউসুফকে আমার ঘরের দরজায় আনিয়া দাও, ইউসুফকে আমার সামনে আনিয়া দাও। ইউসুফের দিলের ভিতরেও মায়া হয়, আল্লাহকে আল্লাহ বলে জুলাইখা ডাকতে থাকে। এমন সময় দেখা যায় ওই ইউসুফ আলাইহিস সালাম, যার পিছনে সময়টা জুলাইখা নষ্ট করছে, ওই জুলাইখা ওইভাবে সময় নষ্ট না করিয়া আল্লাহর পিছনে সময়টা লাগায়া দিছে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার ঘরের দরজায় আনিয়া হাজির করে দিছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ভাইরা রে আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার, সময়টা মানুষের পিছু নষ্ট করে লাভ নাই, একজনের তাবেদারি করে লাভ নাই, আরেকজনের তোষামদি করে লাভ নাই। সেজদাটা আল্লাহর জন্য দিয়ে দাও, মাথাটা জনমের মতো আল্লাহর কাছে নোয়ায় দাও, দুইটা হাত প্রভুর দরবারে তুলে দাও, জনমের মতো চোখের পানিগুলা সারিয়া আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ স্বামী আমার নামাজ পড়ে না, তুমি যদি নেককারিনী স্ত্রী হও, চাওয়াটা যদি আল্লাহর কাছে চাইতে পারো গো মা, তুমি বলবা, আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানায় দাও। এই মজলিস সাক্ষী, তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, তোমার বেনামাজি স্বামীটা নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার উশৃঙ্খল সন্তানটা শৃঙ্খলার ভিতরে চলে আসবে, তোমার বাবা মার হায়াত বৃদ্ধি পেয়ে থাকবে। ও দুনিয়ার ভাইরারে আমার, স্ত্রী কথা শুনে না, স্ত্রীর পিছনে তোষামদি করে লাভ নাই, শ্বশুর বাড়ি বিচার দিয়ে লাভ নাই। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, সেজদাটা জনমের মতো আল্লাহকে দিয়ে দাও, মাথাটা নোয়ায় দাও, 2 চোখের পানি ছেড়ে দাও, হাতটা আল্লাহর দরবারে তুলে দাও। মালিক, স্ত্রীটাকে পর্দাওয়ালা বানায় দাও, নামাজি বানায় দাও, নেককারিনী বানায় দাও, আল্লাহওয়ালা বানায় দাও, মুত্তাকি বানায় দাও, সন্তানগুলোকে ভালো বানায় দাও। মাদ্রাসায় দিয়ে দিলাম, আব্দুর রব মিয়া হাফিজি মাদ্রাসায় সন্তানটাকে দিয়ে দিলাম। ও মালিক, হাজার হাজার লক্ষ সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাইতে পারলা। আব্দুর রব মিয়া হাফিজিয়া মাদ্রাসায় নিজের সন্তানটা দিয়ে দিলাম, 2 চোখের পানি তোমার দরবারে ছেড়ে দিলাম। হাফেজ আব্দুল্লাহ বলে গেছে, তোমার দরবারে চাইলেই নাকি পাওয়া যায়। ও মালিক গো, তোমার দরবারে হাতটা উঠায় দিলাম, আব্দুর রব মিয়া হাফিজিয়া মাদ্রাসায় সন্তানটাকে পাঠায় দিলাম, তুমি কোরআনের হাফেজ বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কে দিবে না? আরো জোরে বলেন, দিবে কে দিবে না?
এবার জুলাইখা কাঁদতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ জুলাইখাকে আমার ঘরের কিনারায় এনে দাও। হঠাৎ করে ঘরের দরজার ভিতরে কে যেন রে করানাঘাত করতেছে। জুলাইখা ডাক দিয়ে বলে, কে রে করানাঘাত করতেছো? ওই পয়গম্বর সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জুলাইখা দরজা খোলো। আর প্রতিনিধি রাষ্ট্র থেকে আসে নাই, স্বয়ং আমি ইউসুফ তোমার খবর নেওয়ার জন্য তোমার বাড়ির কিনারায় চলে আসছি। সুবহানাল্লাহ। জুলাইখা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ডাক দেয়া বলে, ও পয়গম্বর ইউসুফ শুনিয়া নাও, যে ইউসুফের আল্লাহকে ইউসুফের আল্লাহ বলে ডাক দিলে প্রতিনিধি আসে। ওই ইউসুফের আল্লাহ আমারও আল্লাহ। ওই ইউসুফের আল্লাহকে আমার আল্লাহ বানায়া আমার আল্লাহকে ডাক দিলে ইউসুফ আসে। সুবহানাল্লাহ কইবেন না? ওরে ইউসুফ রে, জীবন শেষ করলাম তোমার জন্য, যৌবন শেষ করলাম তোমার জন্য, তোমাকে তো পাই নাই আমি ইউসুফ। একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে যদি ইউসুফকে আমার ঘরের কিনারায় এনে দেয়, ওই আল্লাহকে যদি নিজে পাওয়ার জন্য ডাক দেই, জুলাইখা বলতেছে তোমার মতো ইউসুফকে আমার দরকার নাই, ওই আল্লাহকে পাওয়ার জন্য আমি জুলাইখা রেডি হয়ে গেলাম। তোমার মতো ইউসুফের পিছনে আমার সময় নষ্ট করে আর জিন্দেগি বরবাদ করে দিছি, তোমারে পাই নাই। ও দুনিয়ার মানুষ, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেখেন, তৃপ্তি পাবেন। সুবহানাল্লাহ কইবেন না? জবান ছেড়ে দিয়ে কর না সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে যখন মাফ করার ইচ্ছা করবেন, কথাটা ভালো করে খেয়াল রাখেন বাবাজিরা আমার, তার আমল নামায় তেমন কোনো ভালো আমল নাই, ইমানটা বড় মজবুত আছে, শিরক নাই, বেদাত নাই, ইমানটা বড় মজবুত আছে, কিন্তু নামাজের আমল নাই, রোজার আমল নাই, হজের আমল নাই, যাকাতের আমল নাই, তেমন কোনো আমল, শক্ত কোনো আমল নাই। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন, ও ফেরেশতারা এই বান্দার আমলগুলার দিকে তাকায় দেখো, জিন্দেগিতে একবার আমি আল্লাহকে দিল থেকে আল্লাহ বলে ডাকছে কিনা। সুবহানাল্লাহ। যদি এই দিল দিয়া, এই জবান দিয়া আল্লাহর মোহাব্বতে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, হাদিস সাক্ষী, এই মজলিস সাক্ষী, একবার আল্লাহর মোহাব্বতে আল্লাহ নামটা নেওয়ার কারণে আসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহ নামটা নেওয়ার কারণে তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নাম নেওয়া দরকার আছে না নাই? একবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, মোহাব্বতে বলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে, বসার সুযোগ করে দিয়েছে, শুকরিয়া আদায় করব কার? একবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত বাড়ায় দিবেন কে? জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে জানায়া দেয়, ও আমার উম্মতেরা শুনে নাও, জান্নাতের ভিতরে ১২০টা কাতার হবে, ৮০টা কাতার হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে হবে ৭৩টা, একটা যাবে জান্নাতে, ওই জান্নাতের ভিতরে একটা কাতারের ভিতরে আবার ১২০টা ভাগ হবে। সুবহানাল্লাহ কইবেন না? ওই ১২০টা ভাগের ভিতরে ৮০ ভাগ উম্মত থাকবে, উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা শুনে নাও, ওই যে ৮০টা কাতার হবে বা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য মানুষগুলা প্রস্তুত থাকবে বা ওই জায়গায় একত্রিত থাকবে, কে সামনে থাকবে, কে আগে আগে থাকবে জানোনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন, আমরা একটু জানতে চাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও সাহাবীরা শুনে নাও, ওই জান্নাতে সর্বপ্রথম তাকেই ডাকা হবে আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে উঠা বসায় চলাফেরায় সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করতে রাজি আছি না নাই? আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণে আমরা আল্লাহর নাম নিয়ে আলোচনা করলাম যে আল্লাহর নাম নিলে আল্লাহকে কাছে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে কাছে পেতে চাই ইনশাআল্লাহ। আর নেয়ামত বাড়ায় দিব কখন? যখন আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহকে বেশি বেশি ডাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন সেই দিকে আর কথা না বাড়িয়ে আমরা যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেখান থেকে কিছু কথা বলি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বড় মোহাব্বত করে ডাকতেছে, আল্লাহ বড় আদর করে ডাকতেছে, আল্লাহ বড় দয়া করে ডাকতেছে, আল্লাহ বড় ভালোবেসে। আর যদি আল্লাহ সবাইকে ডাকতো, বলতো ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, যেহেতু আল্লাহ আমানু বলছে তার মানে নিজের দলের কথা কইছে। সুবহানাল্লাহ কইবেন না? ঈমানদাররা কার দলের লোক? কোন দলের লোক? জোরে বলেন, কোন দলের লোক? আমাগো দেশে অনেক দল আছে না নাই? আমরা কার দলের থাকবো? উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ কইবেন না? তা আল্লাহর দলের লোকে করে আল্লাহ ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা কি আল্লাহর দলের লোক হইতে চাই? আল্লাহর দলের লোক হইতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহর দলের লোক হিসাবে আল্লাহ কবুল করুক। আল্লাহর দলের লোক কারা? ঈমানদার যারা। জোরে বলেন, আল্লাহর দলের লোক কারা? কথা বোঝা যায়? তা আল্লাহর দলের লোকে করে আল্লাহ ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এই আয়াতটা, এই কথাটা আল্লাহ বড় মোহাব্বত করে বলতেছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, 6666টা আয়াত বলেন। সব আয়াতগুলি যা আছে, সূরাগুলি যা আছে, এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন তার দলের লোকদেরকে, ঈমানদারদেরকে মোহাব্বত করে 89 বার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ডেকেছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আছে কতবার? 89 বার। কতবার? হাবেশারা নোট করে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের ভিতরে এই শব্দটা আছে কতবার? আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ বড় মোহাব্বত করে ডাকতেছে, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের দেখানো পথে চলিও না, শয়তানের পথ মতের ভিতরে থাকিও না। কারণটা কি? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কন্না নাউযুবিল্লাহ। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আর জোরে বলেন, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আজ পর্যন্ত কোনো শয়তান আপনারা দেখেন নাই, তবে শয়তান দুই প্রকার, একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তান আপনি কখনো এই জগতে দেখবেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই চক্ষু দেয় নাই। কিন্তু মানুষ শয়তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, কপালে দাগ আছে, এরপরে আবা কাবা জুব্বা সব কিছু আছে, জমিন ঠেলাঠেলি এখন পর্যন্ত বন্ধ করে নাই, এমনও লোক আছে না নাই?
সম্পদের মালিক, বাবার দেওয়া সমস্ত সম্পদগুলি নিজের আয়ত্তে নিয়ে গেছে। ছোট ভাইকে জমিন দেয় নাই, বোনটা পরের বাড়িতে থাকে, বোনের বিপদ আপদে কয়টা টাকা দিয়ে সাহায্য করে না। এরকম জালেম মার্কা ভাই সমাজে আছে না নাই? আপনাকে এটা মানুষ বললেন বা না মানুষ শয়তান বলবেন? যদি মানুষ শয়তান এমন হয়ে থাকে, এই মানুষ শয়তান থেকে আলাদা থাকতে হবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সেটা জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, সমস্ত শয়তানগুলাই হচ্ছে প্রকাশ্য শত্রু। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। প্রথম কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে প্রবেশ করো। কন্যা সুবহানাল্লাহ। আগে আল্লাহ ঈমান আনার কথা বলছেন। আগে আল্লাহ কিসের কথা বলছেন? আরো জোরে বলেন, কিসের কথা বলছেন? একটা লোক যখনই ঈমানদার হবে তখন সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়ার আগে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? আমার কথাগুলো কি বোঝা যায়? মুসলমান হওয়ার আগে কি লাগবে? আমরা তো সবাই নিজেকে খাঁটি মুসলমান দাবি করি, পাক্কা মুসলমান দাবি করি। ঈমান আছে না নাই সেটাই আমরা অনেকে জানি না। পাক্কা মুসলমান হতে গেলে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে সর্বপ্রথম ঈমান পরিপূর্ণ হওয়া লাগবে। কন্যা সুবহানাল্লাহ। ঈমান পরিপূর্ণ হওয়ার পরে মুসলমান হওয়া যাবে। আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহু আকবার কইবেন না? এই কথা কি আমার মতো বললাম না আল্লাহর? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অর্জন করো। তার মানে আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। ও দুনিয়ার মানুষেরা, মুসলমান না হয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে যদি তুমি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে না। ওই কবরটা তোমার জন্য জান্নাতের নিয়ামত হবে না। ওই কবরটা তোমার জন্য আলাইহা 19 হয়ে যাবে। 19 জন ফেরেশতা তোমাকে মার দেওয়া শুরু করতে পারে। তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে। এই জন্য কবরে গিয়ে যদি শান্তি পেতে চাও, ও মুমিন মুসলমানরা, আগে তুমি মুসলমান হও। কথা কা। আর যদি তুমি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তার আগে ঈমানটা পরিপূর্ণ করো। কোন সুবহানাল্লাহ। কারণ সবার আগে কি? ঈমান। সবার আগে কি? আরো জোরে বলেন, সবার আগে কি? আজ আমরা দুনিয়ার পিছে মানুষ কামাই করে, রোজগার করে, বাড়ি করে, গাড়ি করে, জমি করে, জমা করে, টাকা পয়সা রোজগার করে, নিজেকে বড় সফল মনে করে। অথচ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। দুনিয়ার মানুষ দুনিয়া কামাই করে, ব্যবসা করে, বাণিজ্য করে, বাড়ি করে, গাড়ি করে, যা কিছু করে না কেন নিজেকে বড় সফল মনে করে। আকসারু আমালা, এটা মানুষ অধিক হারে কামাই করতে থাকে, অধিক ভালো মনে করে। অথচ লোকটা ব্যবসা বাণিজ্য দিয়ে নিজেকে বড় মনে সফল মনে করে। আছে না নাই? এরকম লোক আছে না? ব্যবসা করে, লেখে সফল ব্যবসায়ী, খোঁজখবর নিলে দেখা যায় আস্তা চোর। কথা কয় না? আছে না নাই? এরকম লোক নাই সমাজের ভিতরে? সফল ব্যবসায়ী কিন্তু জনমের মতো চোর। মানুষে ইটের ফেটে লাগাইতে দিছে, টেয়াগুন মারিয়া দিছে, 10 বছরও টেয়া দেয় না। এরকম লোক আছে না নাই? হ্যাঁ,
টিন কিনোনের লেগে টাকা দিছে, সিমেন্ট কিনোনের লেগে টাকা দিছে, রড কিনোনের লেগে টাকা দিছে, 10 বছর তাহলে ঘুরাইতে আছে। হ্যাঁ, একজনের টাকা দিয়া ব্যবসা করতে আছে আর নামে রাগ দিয়া লাগায় সফল ব্যবসায়ী। জনমের মতো বাটপার আছে না নাই? এজন্য আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ এগুলা সফল না। তোমার ইমান নাই, তোমার কিচ্ছু নাই। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। মানুষ সফল মনে করে, অথচ সফল কারা? আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলতেছে 30 নম্বর পারা, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ আসরের কসম করে, সময়ের কসম করে বলতেছেন সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে আছে, শুধু তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, তার মানে সত্য কথা বলেছে। সত্য কথা কোনটা? কোরআন এবং হাদিসের কথাই হচ্ছে সত্য কথা। কন্যা সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার অনেক মানুষ অনেক রকমের কথা জানে, ঝগড়া লাগাইতে জানে, দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করতে পারে না, বরং দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগানোর মতো মানুষ এলাকায় আছে না নাই? ঝগড়া লাগাই দিতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইতে পারে, এলাকার মানুষের মাঝে এলাকার মানুষের ঝগড়া লাগাইতে পারে, অনেক কথা বলতে পারে, নিজেকে সত্য বলে দাবি করে, কিন্তু এটা বাস্তব সত্য না। বাস্তব সত্য হচ্ছে কোরআন এবং হাদিসের কথা যেটা, সেটাই হচ্ছে বাস্তব সত্য কথা। সুবহানাল্লাহ। তাহলে সফল কারা? যারা সত্য বলে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আর যারা ধৈর্য ধারণ করে। কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ধৈর্য ধরলেন, সত্য কথা বললেন, নেক আমল করলেন, ঈমান আনয়ন করলেন, এই সমস্ত লোকেরা সফল। কথা কার? সমস্ত কথার ভিতরে সবার আগে কথা সেটাই যে ঈমান আনয়ন করা লাগবে। সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তির ঈমান বড় খাঁটি, যেই ব্যক্তির ঈমান বড় মজবুত, যেই ব্যক্তির ঈমান বড় দামি, ওই ব্যক্তি হচ্ছে সফল, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহওয়ালা, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এজন্য সবার আগে কি লাগবে ভাই? আরো জোরে বলেন কি লাগবে? একটু মহাব্বতে বলেন কি লাগবে? এই ঈমানটা 3 ভাগে বিভক্ত। সুবহানাল্লাহ কইবেন না? ঈমানটা কয় ভাবে বিভক্ত? 1 নম্বর ঈমান, আমার কথা কি বোঝা যায়? ঈমানে লাফজি, জবানের ঈমান। 2 নম্বরে ঈমানে জেহনি, জ্ঞানের ঈমান। 3 নম্বরে ঈমানে গাইবি, সমস্ত কিছুর উপর ঈমান। সুবহানাল্লাহ কইবেন না? মানে আল্লাহ সব কিছু পারে, তার চূড়ান্ত পর্যায়টা হচ্ছে ঈমানের সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ। এই 3টা ঈমান ইয়াকিনের সাথে সম্পৃক্ত। ইয়াকিন আবার 3 ধরনের, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে আইনুল ইয়াকিন, একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। ও মুসলমান ভাইয়েরা রে আমার, ঈমানে লাফজি যেটা, একটা লোক কালেমাকে বিশ্বাস করেছে জবানে, কালেমাকে বিশ্বাস করছে দিলে। আপনারা কি কালেমাকে বিশ্বাস করেন কি করেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমাদের সকলের জবানে আছে না নাই? দিলের ভিতরে আছে না নাই? এটা হচ্ছে, এইটা যদি আপনি বিশ্বাস করেন, এটাও আপনার একটা ঈমান। তার মানে জবানের ঈমান, এটাকে বলা হয় ঈমানে জেহনি। তার মানে এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে যখন বান্দার ঈমানটা আরেকটু বাড়ে, মানুষের ঈমান বাড়ে, ঈমান কমে, কথাটা আমার মতো মোল্লার না, কথা আল্লাহর। কখন ঈমান বাড়ে? আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা
আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের এক অংশের ভিতরে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। যখন মানুষ কোরআন শুনে, যখন মানুষ কোরআনের আলোচনা করে, যখন মানুষ কোরআনের মজলিসে বসে, কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন শোনার কারণে, কোরআন বুঝার কারণে, কোরআনের মজলিসে থাকার কারণে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং, কিন্তু ঈমানদার ব্যক্তির ঈমান একেবারে চইলা যায় না, ঈমান বাড়ে এবং কমে। যখন তার ঈমানটা ঈমানে লাফজি থেকে একটু বাড়ে, তখন তার এই ঈমানটা হয়ে যায় ঈমানে জেহনি। ইয়াকিনটা তো মজবুত হয়, ওই ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন। বলেন সুবহানাল্লাহ। ওই ঈমানটা যখন আরো বাড়ে, তখন আর ঈমানটা ঈমানে লাফজির ভিতরে থাকে না, ঈমানে জেহনির ভিতরে থাকে না, ওই ঈমানটা হয়ে যায় ঈমানে গায়বী। ইয়াকিনটা, বিশ্বাসটা এই পর্যায়ে চলে যায়, সেটা আর ইলমুল ইয়াকিন থাকে না, আইনুল ইয়াকিন থাকে না, বরং সেটা হাক্কুল ইয়াকিনে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানটা এত মজবুত হয়, একজন ঈমানদারের ঈমান ঈমানে গায়বীর পর্যায়ে যখন চলে যায়, তখন তাকে যদি আগুনে ফালায়া পোড়ানো হয়, তাকে যদি পাশির দড়িতে ঝোলানো হয়, তাকে যদি উত্তপ্ত বালুর ভিতরে পাথর চাপা দিয়েও রাখা হয়, তার ঈমানটা মজবুত থাকার কারণে ঈমানের পর্যায়টা এমন হয়, সে তার জীবন দিতে রাজি হয়। ও বন্ধু, তার ঈমান সে ছাড়তে রাজি হয় না। আজকে আমাদের ঈমান সেই পর্যায়ে নাই, যার কারণে আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, ঈমানটা মজবুত আমাদের হয় নাই। বিদায় আমরা রমজান মাস আসলে যাকাত দেই, আবার সুদের ব্যবসাও করি। আছে না নাই? হাদিসের ভিতরে আসছে সালাসুনা হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যার ভিতরে 3টা খাসলত সে অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। শোনার দরকার আছে না নাই? কারণ এই 3টা খাসলত যতক্ষণ আপনি অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ঈমান স্বাদ লাগবে না। যতক্ষণ এই 3টা খাসলত অর্জন করতে পারবেন, ঈমানটা ভালো লাগবে, বড় মজবুত লাগবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর খাসলত হচ্ছে মানুষটা তার জীবনের চাইতো, তার সব কিছুর চাইতো আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। বলে হুজুর, সেই ভালোবাসাটা কেমন? সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদর যুদ্ধে ছিলেন, বদর যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, যুদ্ধের পরে যখন তারা কথাবার্তা বলতেছিলেন, ওই সময় তার বড় সন্তান আব্দুর রহমান তার সঙ্গে ছিল। বদর যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান আব্দুর রহমান মুসলমান হওয়ার পরে তার নাম, ওই সময়ও তিনি ঈমান আনয়ন করেন নাই। তিনি কাফেরদের পক্ষ নিয়ে বদরের ময়দানে যুদ্ধ করছেন। এবার যুদ্ধ শেষে কিছুদিন পর যখন তিনি মুসলমান হইলেন, বাপ ছেলের সঙ্গে কথা হচ্ছিল, হঠাৎ করে তার ছেলে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, বাবা একটা কথা আমি আপনাকে বলবো নাকি? সে বলতেছে, বলো। বলে, বদরের ময়দানে আমি আপনাকে তিনবার আমার হাতের কাছে পেয়েছি, একবারের জন্য আমি আপনার উপর তরবারি লাগাই নাই, কারণ আপনি আমার বাবা, আপনার জন্য আমার দিলের ভিতরে মহাব্বত আছে না নাই? বাবার জন্য মহাব্বত রাখা যাবে না। খেয়াল করেন ঈমানদার কেমন হতে হয়। আবু বকরের ঈমান কেমন ছিল? আবু বকরের ঈমান কেমন ছিল? তার সন্তান ডাক দিয়া বলতেছে, বাবা একবার না, দুইবার না, 3বার আপনি আমার তরবারির সামনে আসলেন, একবারের জন্য আমি আপনাকে তরবারির আঘাত করি নাই। বলে, কারণ কি? বলে, আপনি আমার বাবা, আপনার জন্য আমার দিলের ভিতরে মহাব্বত আছে। ওই সময় আবু বকর জবাব দেয়, ও আমার সন্তান আব্দুর রহমান, শুনে নাও, বাবার দিল মহাব্বতের চাইতো আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত বেশি থাকা লাগবে। বলে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতটা কোন পর্যায়ের? বলে, ও আব্দুর রহমান, বদরের ময়দানে তুমি আমাকে 3বার তোমার তরবারির সামনে পেয়েছো, কাফেরদের হয়ে যুদ্ধ করেছো, একবারের জন্য আমাকে
আঘাত করো নাই। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর নামের সবগুলা কসম করে বলতেছি, আমি আবু বকর আমার নিজের চাইতো, সন্তানের চাইতো আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে এত বেশি ভালোবাসি। আল্লাহর রসুলের পক্ষ নিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে নামছি। তুমি 3 বার পাইছো, আমাকে কিছু বলো নাই। আমি আবু বকর যদি একবার তোমাকে পাইতাম, ওই আল্লাহর কসম করে বলতেছি রে সন্তান, তুমি আমার সন্তান কি সন্তান না সেটা দেখতাম না, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে তোমাকে আমি হত্যা করে ফেলতাম। সুবহানাল্লাহ। ভাই, ইমানটা এইভাবে মজবুত করা লাগবে। সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে প্রাধান্য দিতে হবে। কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস অন্তরে স্থাপন করতে পারলে ইমানের স্বাদ পাওয়া যাবে? 3টা। 1, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্বত মানে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কাউকে যখন আপনি মহাব্বত করবেন আর কাউকে যখন আপনি ভালোবাসবেন, কাউকে যখন আপনি ঘৃণা করবেন, সম্পর্ক ছিন্ন করবেন, এটাও দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়। কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবেন কার জন্য? আরও জোরে বলেন কার জন্য? জবান ছেড়ে দিয়ে বলেন কার জন্য? এবার বাস্তব পক্ষে উত্তর দেন। আজকে সমাজে কি এমন আছে নাকি যে আল্লাহর জন্য মহাব্বত হয়? এরকম আমরা করি? আমরা আমাদের নেতার জন্য করি, আমরা আমাদের দলের জন্য করি। আজকে আমার নেতার বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমার মেজাজ গরম হয়ে যায়। দলের বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমার মাথা গরম হয়ে যায়। আমার পীরের বিরুদ্ধে কেউ গালি দিলে আমার রক্ত গরম হয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে গালি দিলে আমার মাথা গরম হয় না, রসুলকে গালি দিলে আমার মাথা গরম হয় না। এরকম লোক আছে না নাই? মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করে, সুদখোর বড় খেপে যায়, আছে না নাই? ঘুষের বিরুদ্ধে বয়ান করে, ঘুষখোর খেপে যায়। বেনামাজির বিরুদ্ধে বয়ান করে, বেনামাজি খেপে যায়। বেপরদাওয়ালার বিরুদ্ধে বয়ান করে, বেপরদাওয়ালা খেপে যায়। আল্লাহর জন্য মহাব্বত নাই, আল্লাহর জন্য ভালোবাসা নাই, রসুলের জন্য মহাব্বত নাই, রসুলের জন্য ভালোবাসা নাই। ওই লোকটা যত নামাজিওয়ালা হোক, যত আল্লাহওয়ালা হোক, যত দাড়িওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, হাজি হোক, গাজী হোক, হাফেজ হোক, আলেম হোক, কাউকে যদি আল্লাহর জন্য ভালোবাসতে না পারে, কাউকে যদি আল্লাহর জন্য ঘৃণা করতে না পারে, ওই লোকটার ভিতরে ঈমানের স্বাদ কোনোদিন আসতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য যখন আমরা কাউকে ভালোবাসবো, কার জন্য? আরও জোরে বলেন কার জন্য? কাউকে ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য ঘৃণা করি? আমার নেতায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন বিরোধী বক্তৃতা দেয়, আমার পদ হারানোর ভয়ে আমি কিচ্ছু বলি না, তারপরেও নেতাকে মহব্বত করি, আছে না নাই? আমার বাবাকে আমি দেখতেছি মানুষের টাকা নষ্ট করতেছে, আমার চাচাদের জমিন নষ্ট করতেছে, এরপর আমার ফুফুদের জমিন ভাগ করে দিতেছে না, আমার বাবা সব কিছু খাইতেছে। আমি যদি আল্লাহর মহব্বত করতাম তাইলে বাবাকে বলতাম, বাবা আমার ফুফুদেরকে তুমি ঠগায়ও না, জমিগুলা ফুফুদেরকে ভাগ করে দাও। কি এরকম জমিখোর আছে না নাই সমাজের ভিতরে? না না, এই এলাকায় মনে হয় নাই। আছে? তাহলে আমি কি আল্লাহর জন্য মহব্বত করি না আমার নিজের সম্পদের জন্য মহব্বত করি বাবাকে? নিজের সম্পদের জন্য। যতক্ষণ পর্যন্ত নিজের জন্য মহাব্বত দিলে আছে ততক্ষণ পর্যন্ত ঈমান ফাঁকা, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য মহাব্বত আছে ততক্ষণ পর্যন্ত ঈমান তাজা। সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। আছে কয়টা? 3 নম্বর ঈমান, যার দিলের ভিতরে একটা লোক কালেমা পড়ার পর, ঈমান আনানোর পর কাফের হওয়াটাকে তেমন অপছন্দ করবে যেমন অপছন্দ সে একটা মানুষকে আগুনে পোড়ানোটা যেমন অপছন্দ করে। কোন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে একটা মানুষ ঈমান আনয়নের পর পাশের রশিতে ঝুলতে রাজি হবে, উত্তপ্ত বালুর ভিতরে পাথর চাপা খেতে রাজি হবে। একটা লোক ঈমান আনয়নের পর তাকে দ্বিখণ্ডিত করাটা সে রাজি হবে। ইসলামের জন্য
কালেমার জন্য, ঈমান রক্ষার জন্য তার নিজের জীবনটা বিলিয়ে দিতে সে রাজি হবে, তারপরেও সে ঈমান দিতে রাজি হবে না। সুবহানাল্লাহ। এরকম লোক সমাজে আছে না নাই? চোখের সামনে দেখা গেছে, জীবন দিয়া গেছে, ঈমান ছাড়ে নাই। কত প্রস্তাব ছিল, কত প্রস্তাবনা ছিল, সব কিছু সে এক নিমেষে শেষ করে দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা নিজের জীবনকে ত্যাগ করতে পারছে, ঈমান ত্যাগ করতে পারে নাই। এমন একজন সাহাবীর নাম আপনাদেরকে শোনায় দেয়। এমন একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আম্মার। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? তিনি নিজে শহীদ, তার বাবা শহীদ, তার মা শহীদ, সুন্দর একটা পরিবার। সুবহানাল্লাহ কইবেন না? নিজের নাম আম্মার, বাবার নাম ইয়াসির, মায়ের নাম সুমাইয়া। মক্কার ভিতরে সবচেয়ে গরিব ফ্যামিলির লোক। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে, আবু জাহেল বিভিন্ন প্রস্তাবনা দিতে থাকে, কোনো আবু জাহেলের প্রস্তাবনায় রাজি হয় নাই। তারপরে কঠিন থেকে কঠিন, নির্মম থেকে নির্মম নির্যাতনের স্টিম রোলার দিয়া তাআলা আনহুকে বাইতুল্লাহর চত্বরে শহীদ করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু ওই কাফের মুশরিকদের কাছে ঈমান দিতে রাজি হয় নাই। কারণ সবার আগে কি? ঈমান। সবার আগে কি? জবান ছেড়ে দিয়ে বলেন, সবার আগে কি? তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করলেন, গরিব ফ্যামিলির লোক। আবু জাহেল সব সময় জ্বালাতন করে, যন্ত্রণা দেয়। যন্ত্রণা দিতে দিতে এক সময় আবু জাহেল ত্যক্ত হইয়া ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে তার গায়ের ভিতরে আগুন ধরাইয়া দিছে। নাউজুবিল্লাহ কইবেন না? ও মেয়ে, আপনি ইসলামী দল করলে, কালেমার কথা বললে, কোরআনের দল করলে আপনি হয়তো মামলা খান, জেলে যান। আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় অত্যাচার করা হয়েছিল, এত নির্যাতন করা হয়েছিল, তার জ্যান্ত শরীরের ভিতরে আবু জাহেল আগুন ধরাইয়া দিছে। নাউজুবিল্লাহ কইবেন না? কেমন ঈমান ছিল রে ভাই, কেমন মজবুত ঈমান ছিল। জীবন দিতে রাজি হয়েছে, ঈমান দিতে রাজি হয় নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর আশপাশে ঘোরাঘুরি করতেছে, বালুর জমিনে ঘোরাঘুরি করতেছে, মরুভূমির জমিনে ঘোরাঘুরি করতেছে। আবু জাহেল জ্যান্ত শরীরের ভিতরে আগুন লাগাইয়া দিছে। মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, একটা লোক আম্মারের শরীরের আগুনের নিবানের জন্য যায় না আবু জাহেলের ভয়ে। এমন নেতা সমাজে আছে না নাই? মসজিদে দাঁড়ায় সুন্দর কথা বলবে, নেতার ভয়ে বলতে পারে না। সমাজে দাঁড়ায় সুন্দর বিচার করবে, নেতার ভয়ে বলতে পারে না। এমনও নেতা সমাজে আছে না নাই? ও দুনিয়ার মানুষ আজকের নেতা না, এটা 1500 বছর আগেও ছিল। আবু জাহেল জ্যান্ত একটা শরীরের ভিতরে আগুন ধরাইয়া দিছে, নিবানোর কেউ সাহস পায় না আবু জাহেলের ভয়ে। খবরটা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ভিতরে চলে আসছে, ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে আবু জাহেলের ভয় ছিল না, ভয় ছিল কার? আরো জোরে বলেন, ভয় থাকতে হবে কার? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ভিতরে এই আওয়াজটা পৌঁছে গেল যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল জ্যান্ত শরীরের ভিতরে আগুন লাগাইয়া দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ছুটে আসলেন। সুবহানাল্লাহ। আম্মারের সামনে দাঁড়ালেন, আগুনকে ধমক দিয়ে বলতে লাগলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি আম্মারের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, যেমন করে হয়ে গিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এইভাবে আম্মার, এইভাবে ইয়াসির, এইভাবে সুমাইয়া, খুবাইব, খাব্বাব, এইভাবে নবীজির সাহাবীরা নিজেদের জীবন দিতে রাজি হয়েছে, ঈমান দিতে রাজি হয় না। সুবহানাল্লাহ। কারণ সবার আগে কি? আরো জোরে বলেন কি? হুজুর একটা ধমকি দিলেই তো আমরা ভয় পাই। তাদের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো,
পাশির কাষ্টে ঝুলানো হলো, উত্তপ্ত বালুর ভিতরে পাথর চাপা দিয়া রাখা হলো। এরপরেও কেন তারা ঈমান ছাড়ে নাই, কেন তারা ভয় পায় নাই? কারণ কোরআনুল কারীমের ভিতরে আছে, যখন ব্যক্তির ঈমানটা মজবুত হয়, যত রকমের আঘাতই আসুক না কেন, তার মৃত্যুর সময়টা যখন কাছে আসে, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাকে সালাম জানায়। কোন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাতে সুসংবাদ দেয় দুনিয়া ও আখিরাতের। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। এই কথাগুলো যখন ফেরেশতারা বলে, ওই কাফের মুশরিকেরা ঈমান আনয়নের কারণে যখনই তাদেরকে আঘাত করতে পারে, আঘাতটা তাদের শরীরে লাগে না, বরং দুনিয়া থেকে জান্নাতের নাজ নেয়ামতগুলি ওই ঈমানদাররা দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য সবার আগে কি, আরো জোরে বলেন, সবার আগে কি? ঈমান আনবেন তো পরে ইসলামে প্রবেশ করবেন। আগে ঈমান, আগে কি? ঈমান কারে কয়? ঈমান অর্থ বিশ্বাস স্থাপন করা। কিসের উপরে বিশ্বাস স্থাপন করা? আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, তার মানে কোরআন। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গিয়েছেন, তার মানে হাদিস। সুবহানাল্লাহ কইবেন না? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল যে সমস্ত নীতি নির্ধারণী করে গিয়েছেন, তার মানে সুন্নাহ। কোরআন, হাদিস, সুন্নাহ। কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যা কিছু বলে গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মপদ্ধতি দেখায়া দিয়েছেন, সমস্ত কিছুকে বিনা প্রশ্নে, বিনা কল্পনা জল্পনায়, দিলের ভিতরে, জবানে, কাজে, সমস্ত জায়গায় একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। শুধু কোরআনের উপর বিশ্বাস করবেন, এটার নাম ঈমান না। শুধু হাদিসের উপর বিশ্বাস করবেন, এটার নাম ঈমান না। কোরআন, হাদিস, সুন্নাহ মিলেই হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি ঈমান আনয়ন করলো, সেই ব্যক্তি মুমিন হয়ে গেল। এবার যখন এই ব্যক্তি মুমিন হয়ে যাবে, ওই ব্যক্তিকেই আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। তার মানে এতক্ষণের আলোচনায় আমরা মুমিনের কথা জানলাম, ঈমান কেমনে বাড়ে, ঈমান কেমনে কমে, ঈমানের প্রকার কি, ঈমানটা কি, সেই জিনিসটা জানলাম। ঠিক না বেঠিক?